জামাত বলেছে, তারেক রহমান বলেছে বেকার ভাতা দিবে। জামাতের সাদা শকুন আমির বলতেছে কিসের বেকার ভাতা, তারা বেকার দেখতে চায় না, সবাইকে কাজ দিয়ে দিবে। মোটামুটি জমে গেছে। দেখলাম জামাতিরা আবার এটাকে নিয়ে তালিয়া বাজাচ্ছে, ঠিক ঠিক ঠিক, জামাতের আমির ঠিক বলছে, এরকম একটা ভাব। আমার প্রশ্ন হচ্ছে যে জামাতের আমির সাহেব বেকার ভাতা নিবে না, বিরাট ভালো কথা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যে সকল জামাতিরা ইউরোপে বেকার ভাতা খায়, তারাও দেখি সমালোচনা করতেছে তারেক রহমানের বেকার ভাতা নিয়ে। বামপন্থীদেরও দেখেছি তারা বেকার ভাতার জন্য দাবি করে। শেখ হাসিনাও একবার, আওয়ামী লীগও একবার ঘোষণা দিয়েছিলেন যে বেকার ভাতা দিবেন বা দেওয়ার চিন্তা ভাবনা আছে, বা অলরেডি আওয়ামী লীগের একটা বেকার ভাতা ছিল। বেকারদের মাসে আমার জানা মতে কয়েকজন বেকার ভাতা নিয়েছেন। মজার বিষয়, তারা আগেও বিএনপি করতো, এখনো বিএনপি করে। আমার পরিচিত অন্তত 10-12 জন আছে তারা বেকার ভাতা নিয়েছে। কেমন যেন একটা প্রতি মান্থলি 6,000 নাকি কত যেন নিত, আমার খেয়াল নেই এখন। দেখি যে এখন তারা বিএনপি করে। সুবহানাল্লাহ, না বলে যাবেন না। আওয়ামী লীগের বেকার ভাতা নেওয়া লোক এখন করে বিএনপি, যাই করুক, সমস্যা নেই। জামাত যদি করতে পারে তাহলে তাদের দোষ। আর এই যে দেখতেছেন না গেঞ্জি কেমন, আগে না, মজার বিষয় হলো আগে জামালপুরের বা অজপাড়া গায়ের কামলারা এরকম পড়তে, বুঝছেন? কামলা পর্যন্ত খ্যাত কামলা, দিন মজুর, শীতের মধ্যে কুয়াশার মধ্যে জ্বালা, মানে যে ধানের মানে বীজ উঠাইতো আর কি, ধানের চারা উঠাইতো, যেটাকে আমরা জ্বালা বলি। তো এরকম পড়তো, আমরা বলতাম তাদের কামলা। তারপরে কি দেখা গেল জানেন, এগুলো এখন হিরোরা পরে। পরে একদিন দেখলাম বোম্বের হিরোরা পরে, আমেরিকার হিরোরা পরে। এইটা কিন্তু আমাদের দেশের কামলাদের আমি 40 বছর আগে এরকম দেখতাম, 45 বছর আগে। ঠিক আছে, নিচে শার্ট পরতো, তখন তো এরকম গেঞ্জি ছিল না, বিলিভ ইট অর নট। তখন এরকম গেঞ্জি, এরকম টি শার্টের লম্বা হাতা খুব কম পাওয়া যেত, খুব কম, রেয়ার কেস। তার উপরে শার্ট পরতো, গেঞ্জি থাকতো একটা, তার নিচে এরকম শার্ট পরতো। ঠিক আছে, তখন ওই কামলাদের মডেলগুলো এখন বাংলাদেশের স্টার, ভারতের সুপারস্টার, আমেরিকার সুপারস্টার। আমি একটু মডেল নিলাম আর কি। যেমন পাঞ্জাবির সাথে আমি একবার জুতা পরেছিলাম, সে সনটা হইলো আপনার একটু ধান বানতে শিবের গীত গাইতেছে, রাজনীতি আলাপি করবো, মাঝে একটু নিয়ে আসলাম। এগুলোর মধ্যে অনেক কিছু নিহিত আছে, যদি আপনি চিন্তা করতেছেন এর মধ্যে আছে। সম্ভবত সেটা 90 কি 91 অথবা 90-92 সালের মধ্যে ছিল, খেয়াল নেই। আমি পাঞ্জাবির সাথে জুতা পরেছিলাম আমাদের শৈশবাড়িতে। সবাই হাসাহাসি শুরু করলো, ছি 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 ছি, পাঞ্জাবির সাথে জুতা পরে, এই খুলো। এমনকি আমার এক বন্ধুর বড় ভাই শেষ আমার জুতা খুলেছে, যাও। শেখ ফরিদের বিশ্লেষণ।